উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের অঙ্গনে আজ সব। নমস্কার বাঙালি বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সকলে সুস্থ আছো এবং ভালো আছো। বন্ধুরা, এই মুহূর্তে আমি চলে এসেছি আমার প্রাণের শহর চাকদার সিংহের বাগান শিল্পী শীতল পালের স্টুডিওতে। গত এক মাস আগে আমি দেখিয়েছিলাম শিল্পী শীতল পালের দুর্গা ঠাকুরের প্রস্তুতি। এক মাস পরে কিন্তু আবারও চলে এসেছি। এই মুহূর্তে কতদূর কি কাজ কমপ্লিট হয়েছে সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আই হোপ তোমাদের আজকের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আমি সম্পি, তোমরা দেখছো সম্পিস ব্লগ। ওয়েদারের অবস্থা খুব বাজে, প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে গত এক মাস ধরে। আর এই মুহূর্তে আমরা দেখে নেব দুর্গা ঠাকুরের প্রস্তুতি কীরকম কি চলছে। এখানে দেখতে পাচ্ছ মাটি এনে কিন্তু রাখা রয়েছে, তিরপল দিয়ে ঢাকা হয়েছে বৃষ্টির জন্যে। তোমাদেরকে আমি ত্রিনাথ শিল্পালয়ের ব্যানারটা আর একবার দেখিয়ে দিচ্ছি। মৃৎশিল্পী শীতল পাল অ্যান্ড সন্স গৌতম পাল, জয় কৃষ্ণপুর সিংহের বাগান। তাহলে চলো আস্তে আস্তে স্টুডিওর ভিতরে যাওয়া যাক। স্টুডিওতে ঢুকতেই প্রথমে একটা ঠাকুর রয়েছে, তোমাদেরকে আমি আগেও দেখিয়েছিলাম, আবারও দেখিয়ে দিচ্ছি। আর এই মুহূর্তে একটা নতুন আপডেট দেখতে পাচ্ছ, ঠাকুরের কিন্তু মুখমণ্ডল পুরোপুরি লাগানো কমপ্লিট প্রত্যেকটা ঠাকুরের। গণেশ ঠাকুর থেকে শুরু করে লক্ষ্মী ঠাকুর থেকে শুরু করে দেবী দশভুজারও কিন্তু মুখমণ্ডল লাগানো হয়ে গেছে। আর মুখমণ্ডল লাগানোর পর কিন্তু জাস্ট অসাধারণ লাগছে এই ঠাকুরটা। গণপতি বাপ্পা দেখতে পাচ্ছ। আর বন্ধুরা, পিছনের চালের ডিজাইনটা দেখো, জাস্ট কিন্তু অসাধারণ লাগছে দেখতে। খুব সুন্দর নিখুঁতভাবে কিন্তু কাজ করেছে। আর পুরোটাই কিন্তু হাতের কাজ রয়েছে চালিতে। তারপরে কিন্তু রয়েছে মা লক্ষ্মী। মা লক্ষ্মীরও কিন্তু মুখমণ্ডল লাগানো কমপ্লিট। আর মাকে কিন্তু একটা সুন্দর শাড়ি পরানো রয়েছে। যখন পুরোপুরিভাবে কমপ্লিট হবে তখন কিন্তু তোমরা পুরোটা বুঝতে পারবে। আর এখানে দেখতে পাচ্ছ পরপর কিন্তু দুটো অসুর রয়েছে। এখানে একটা অসুর রয়েছে, এখানে কিন্তু আরেকটা অসুর রয়েছে। আর সিংহমামার হামুখটা দেখো, জাস্ট ভয়ঙ্কর লাগছে দেখতে। সিংহমামার অনেকটা ফিনিশিংয়ের কাজ বাকি রয়েছে। তারপরে কিন্তু মাঝখানে রয়েছে মহিষের ওপর দাঁড়িয়ে রয়েছে আমাদের দেবী দশভুজা। আর পিছনের চালিটা দেখো, জাস্ট অসাধারণ লাগছে দেখতে। তারপরে এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু রয়েছে কার্তিক এবং সরস্বতী, দুই ভাই বোন কিন্তু একসঙ্গে রয়েছে। নিচে বাহন রয়েছে। নেক্সট চলে যাব, প্রত্যেকবারে কিন্তু দুই সাইডে ঠাকুর রাখা হয়, এইখানেও রাখা হয় আর পিছনেও কিন্তু রাখা হয়। এবারে শিল্পী শীতল পালের স্টুডিওর ঠাকুরগুলো কিন্তু ইউনিক স্টাইলে। তোমরা দেখতে পাচ্ছ এই ঠাকুরটা কিন্তু অনেকটা ইউনিক। এখানে মা কিন্তু বসে রয়েছে প্যাচে কোনাভাবে, ওখানে কিন্তু মা বসে রয়েছে। এখানে রয়েছে গণেশ এবং লক্ষ্মী, আর ওই সাইডে কিন্তু রয়েছে কার্তিক এবং সরস্বতী। আর মাঝখানে রয়েছে আমাদের দেবী দশভুজা মা দুর্গা। আমি তোমাদেরকে আগেও দেখিয়েছি, আর একবার দেখাবো, কারণ আপডেট হয়ে গেছে, অনেকটা কাজ কিন্তু এগিয়ে গেছে। তারপরে কিন্তু নেক্সট পদ্মের উপরে বসে রয়েছে আমাদের মা সরস্বতী, জাস্ট অসাধারণ লাগছে দেখতে। আর উপরে চালের ডিজাইনটা দেখো, চালেতে কিন্তু খুব সুন্দর কাজ করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছ অসুর রয়েছে। আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের শোভা। সিংহটাকে দেখো, সিংহটার কিন্তু অনেকটা কাজ বাকি রয়েছে এখনো। আলোকে আজ আলোকিত
নেক্সট ঠাকুর দেখিয়ে দেবো। ওখানে তোমরা দেখতে পেলে ঠিক যেভাবে সরস্বতী মা বসে রয়েছে ঠিক একইভাবে কিন্তু এই সাইডে বসে রয়েছে মা লক্ষ্মী, আর মাঝখানে কিন্তু রয়েছে দেবী দুর্গা। বন্ধুরা সিংহ মামার হামকটা দেখো, জাস্ট ভয়ানক লাগছে দেখতে। আর এখানে কিন্তু অসুরকে আঁকড়ে ধরে রয়েছে চুল ধরে। অসুরের বুকের ওপর পা দিয়ে রয়েছে দেবী দশভুজা মা দুর্গা। আর এদিকে কিন্তু দেখতে পাচ্ছ অসুর রয়েছে, দেখতে পাচ্ছ অসুর রয়েছে দাঁত খিচিয়ে। এখানে কিন্তু রয়েছে নারায়ণ, দেখতে পাচ্ছ নারায়ণ বসে রয়েছে। জাস্ট অসাধারণ লাগছে কিন্তু বন্ধুরা। এখানে কিন্তু নারায়ণ রয়েছে দেবী দশভুজার কাছে, 5 মাথা সাপ রয়েছে নারায়ণের মাথার উপরে। তারপরে এইদিকে দেখতে পাচ্ছ 2টো ঠাকুর রয়েছে, আমার জানা নেই। তারপরে এদিকে কিন্তু লক্ষ্মী এবং গণেশ রয়েছে। তারপরে ওইদিকে একটা নেক্সট ঠাকুর রয়েছে ছোটোর মধ্যে। তোমরা একটা জিনিস লক্ষ্য করো বন্ধুরা, দুর্গা ঠাকুরের যে চালিতে কিন্তু খুব সুন্দরভাবে নিখুঁতভাবে হাতের কাজ করা রয়েছে। প্রত্যেকটা ঠাকুরের চালিতে কিন্তু এই কাজ করা রয়েছে। এখানে কিন্তু জাস্ট ইউনিক স্টাইলে দাঁড়িয়ে রয়েছে মা সরস্বতী, নিচে তার বাহন রয়েছে হাঁস, আর এদিকে কিন্তু কার্তিক দেবের বাহন রয়েছে ময়ূর। তারপর নেক্সট আরেকটা ঠাকুর রয়েছে এখানটায়। এই ঠাকুরটা কিন্তু ইউনিক স্টাইলের। প্রথমে রয়েছে গণপতি বাপ্পা, তারপরে কিন্তু রয়েছে মা লক্ষ্মী, তারপরে দেবী দশভুজা রয়েছে। ওই দিক থেকে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে। আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ। এখানে একটা ছোটোর মধ্যে ঠাকুর রয়েছে, জাস্ট কিন্তু অসাধারণ লাগছে ছোটোর মধ্যে হলেও। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি সামনে থেকে। মাকে দেখো হয়ে ভাসে শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে। উৎসব উচ্ছ্বাসে উৎসব উচ্ছ্বাসে উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। এই গলিটা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি ফাইনালি, এবারে কিন্তু পিছনের গলিটা দেখিয়ে দেবো। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক। সামনে দেখতে পাচ্ছ একটা সুন্দর ঠাকুর রয়েছে। এই ঠাকুরটা কিন্তু অনেকটাই বড়, দেখতে পাচ্ছি। প্রথমে রয়েছে গণপতি বাপ্পা, তারপর রয়েছে মা লক্ষ্মী, তারপর কিন্তু এই দিকে রয়েছে অসুর, 2টো অসুর রয়েছে, তারপরে দেবী দশভুজা রয়েছে। অনেকটা বড় ঠাকুরটা, মোটামুটি যতটা সম্ভব তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তারপরে এই সাইডে কিন্তু এখনো 2টো ঠাকুর রয়েছে। সিংহ আমার হামুকটা দেখো, আর ওষুধটাকে দেখো। আর এখানে মা বসে রয়েছে প্যাঁচাকোনা হয়ে, এক সাইডে কাত হয়ে কিন্তু মা বসে রয়েছে। এখানে কিন্তু মা বসে রয়েছে সরস্বতী মা, ঠিক একইভাবে মা লক্ষ্মীর মতন করে। তারপরে কার্তিক দেব রয়েছে, তারপরে আরেকটা এই সাইডে ঠাকুর রয়েছে। এখানে পরপর 2টো ঠাকুর রয়েছে, দেখতে পাচ্ছ মাকে। জাস্ট অসাধারণ। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের উৎসবে অনাবিলে। বন্ধুরা চালের ডিজাইনটা
ডিজাইনটা দেখো, জাস্ট মারাত্মক। আর এই কাজগুলো কিন্তু সবে সবে করা হয়েছে, কাঁচা রয়েছে, মায়ের হাত বেঁধে দেওয়া হয়েছে কাচার জন্য। অনেক কিছু কিন্তু আপডেট হয়ে গেছে। আমি 1 মাস আগে তোমাদেরকে দেখিয়েছিলাম, 1 মাস পরে কিন্তু কাজ অনেকটা এগিয়ে গেছে। তোমরা আশা করি বুঝতে পারবে যারা আমার 1 মাস আগের ভিডিওটা দেখেছো। এখানে দেখতে পাচ্ছ সিংহাসনে বসে রয়েছে গণেশ ঠাকুর। দারুণ লাগছে দেখতে। সিংহাসনের ডিজাইনটা দেখো বন্ধুরা, ওয়াও, জাস্ট অসাধারণ। আর এখানে মা রয়েছে। এই আনন্দ হতে কে বা বঞ্চিত রবে, মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের। তো আমি তোমাদেরকে মোটামুটি পুরোটাই দেখানোর চেষ্টা করলাম, যত দূর সম্ভব দেখিয়ে দিয়েছি। আস্তে আস্তে সামনের দিকে চলে যাবো। আর এদিকে একটা গত বছরের ঠাকুর রয়েছে, সামনের দিকে কিন্তু রয়েছে ছোট ছোট ঠাকুর। এখানে দেখতে পাচ্ছ অলরেডি মায়ের আঙুল বানিয়ে রাখা রয়েছে। এটা একটা দুপুরবেলা, তার জন্য কাজ একটু বন্ধ রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি কিছু সাবেকি ঠাকুর বানিয়ে রাখা হয়েছে ছোটোর মধ্যে। এখানে কিন্তু অনেকগুলো রয়েছে, পিছনে রয়েছে, এখানেও রয়েছে। বৃষ্টির জন্য চারিদিকটা অন্ধকার রয়েছে, তাও লাইট জ্বালে আমি তোমাদেরকে যতদূর সম্ভব দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা, শিল্পী শীতল পালের হাতের কাজ কিন্তু সত্যি অসাধারণ। আর দেখতে পাচ্ছ এবারের ঠাকুরগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর মোটামুটি অনেকটা কাজ এগিয়ে গেছে। 83 দিনের মাথায় কতটা কাজ এগিয়ে গেছে সেটাই কিন্তু দেখিয়ে দিলাম আজকের ভিডিওতে। আশা করছি তোমাদের ভালো লাগবে। চলে আসলাম একেবারে শিল্পী শীতল পালের স্টুডিওর ভেতরে। এখানে কিন্তু প্রচুর প্রচুর ঠাকুর রয়েছে দেখতে পাচ্ছ। আর এই ঠাকুরগুলো কিন্তু কাজ অনেকটা এগিয়ে। আর ফিনিশিং দেখো বন্ধুরা, জাস্ট অসাধারণ লাগছে। প্রথমে এখানটা রয়েছে কার্তিক দেব, কার্তিক দেবের লুকটা দেখো। আর পিছনের চালের ডিজাইনটা দেখো, সবে সবে কাজ করা হয়েছে। আর দেবী দশভুজা রয়েছে এখানে। মোটামুটি যতটা সম্ভব দেখালাম। পিছনেও কিন্তু প্রচুর প্রচুর ঠাকুর রয়েছে। ভেতরেও কিছু ঠাকুর রয়েছে দেখতে পাচ্ছ। আর কাজ কিন্তু এই মুহূর্তে অনেকটা এগিয়ে গেছে। ফিনিশিংয়ের কাজ তোমরা দেখতে পাচ্ছ। পিছনে যে চালিটা দেখতে পাচ্ছ, চালের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। পুরোটা কিন্তু হাতের তৈরি ডিজাইনটা, খুব সুন্দরভাবে একেবারে নিখুঁতভাবে কিন্তু কাজটা করেছে। হতে কে বা বঞ্চিত রবে, ধূপ দীপে আলোর মালা সমা। মায়ের লুকটা দেখো, জাস্ট অসাধারণ লাগছে দেখতে। আর চালের কাজ কিন্তু সবে সবে করা হয়েছে। আর এখানে মা দেবী দশভুজা রয়েছে। আর এই ঠাকুরটা দেখতে পাচ্ছ, এই ঠাকুরটা অনেকটা বড়। বৃষ্টির জন্য কিছুটা ঢাকা রয়েছে, তাও মোটামুটি যতটা সম্ভব দেখিয়ে দিলাম তোমাদেরকে। আরোহের ক্ষণে উৎসব আজ বেঁধেছে সবারে মহামেল বন্ধনে, মহামেল বন্ধনে, মহামেল বন্ধনে, উৎসবের অঙ্গনে আজ। মোটামুটিভাবে তোমাদেরকে পুরোটাই দেখিয়ে দিয়েছি। আর এই মুহূর্তে কিন্তু কাজ অনেকটা এগিয়ে গেছে। 83 দিনের মাথায় শিল্পী শীতল পালের স্টুডিও দুর্গা ঠাকুরের প্রস্তুতি কিন্তু অনেকটা এগিয়ে গেছে। আর মোটামুটিভাবে যতদূর সম্ভব তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নেক্সট দিন আবার এরকম একটা নতুন আপডেট ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। সবাইকে টাটা।